দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, তবে সেই ইচ্ছা পূরণ হবে কিনা তা নিয়ে আছে অনেক ধোঁয়াশা। যদি দেশে ফিরতে না পারেন তবে কানপুর টেস্টেই শেষবারের মতো সাদা জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। যেই টেস্টের আবার দ্বিতীয় ইনিংস মাঠে গড়াবে কিনা সেটা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। এমন একটা ম্যাচেই ব্যাটিং করতে নেমেছিলেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সবকিছু মিলিয়ে এটাকে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ব্যাটিংও বলা যায়। কিন্তু শেষটা আর রাঙাতে পারলেন কই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। আগের বলেই রবিচন্দ্রন আশ্বিনকে ইনসাইড আউট শটে মেরেছিলেন চমৎকার এক 4। তারপরেই যেন ধৈর্য হারালেন। পরের বল মারতে গেলেন উড়িয়ে ছক্কা, কিন্তু হলো না সেটা। মিড অফ থেকে অসাধারণ ক্যাচ মোহাম্মদ সিরাজের। সাকিব ফিরলেন 9 রান করে, বাংলাদেশ হারালো 6 নম্বর উইকেট। সোমবার সকাল সকাল কানপুর টেস্টে বাংলাদেশি দর্শকেরা যা দেখতে চেয়েছিল সেটা হলো মমিনুল হকের 50, যেটা কিনা গত শুক্রবার লাঞ্চের পরপরই হয়ে যাওয়ার কথা ছিল। তবে সোমবার মমিনুলের 50-র আগেই আম্পায়ারের বাধা। পায়ে লেগে ক্যাচ হওয়া বলে আউটের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদিও মুহূর্ত দেরি না করেই রিভিউ কনফিডেন্ট মমিনুলের। পরে দেখা গেল ভুল ছিলেন আম্পায়ার, সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে হয়েছে নট আউট। আর আম্পায়ারকে ভুল প্রমাণ করতেই যেন আগ্রাসী হয়ে উঠেছেন মমিনুল হক। ঠিক পরের বলেই কড়া জবাব টাইগার ব্যাটারের। সিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে শেষ করেছেন অপেক্ষার পালা। সাদা জার্সির ক্যারিয়ারে 20তম 50 আদায় করে নিয়েছেন মমিনুল হক। তবে নেই কোনো সেলিব্রেশন। সতীর্থের সঙ্গে হাত মিলিয়ে পরিচিত স্টাইলে কাঁধে ব্যাট রেখে ফিরে এসেছেন আপন কাজে। যদিও সকালটা খুব একটা প্রত্যাশিত হয়নি টাইগারদের। আগের বলেই হতে পারত বিপদ, তবে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। বরং ওই বল থেকে পেয়েছেন দিনের প্রথম বাউন্ডারি। তবে জাসপ্রীত বুমরার ঠিক পরের বলটা পড়তেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বল ভেবে পরিচিত স্টাইলে ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, আর তাতেই ঘটল অঘটন। বল সোজা গিয়ে ভেঙেছে মুশির অফ স্টাম্প। পায়ে গিয়েও শেষ রক্ষা পাননি টাইগার ব্যাটার। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। প্রায় 2.5 দিন অপেক্ষার পর মাঠে গড়িয়েছে কানপুর টেস্টের 36তম ওভার। 2 দিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সোমবারের 2 সেশনেই খেলার সময় বাড়ানো হয়েছে 10 মিনিট করে। যাই হোক, 3 উইকেটের বিনিময়ে 107 রানের স্কোর থেকে শুরু করে বাংলাদেশ। 2 ব্যাটার 6 রানে অপরাজিত মুশফিক আর 40 রান দিয়ে শুরু হয় মমিনুল হকের সকালটা। শুরুতে দুজনেই ছিলেন বেশ সাবধানী। এর মধ্যেই নিজের উইকেট হারালেন মুশফিক। 112 রানে 4 নম্বর উইকেট হারালো বাংলাদেশ। মমিনুলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নতুন ব্যাটার লিটন দাস। তবে শুরুটা সাবধানী নয়, বরং আগ্রাসী মেজাজ লিটনের। উদ্দেশ্য 2 দিনের 4 ইনিংসের খেলায় যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে রান তোলা। টানা 2-4 কাভারে এরপরেরটা স্কোয়ার লেগ দিয়ে। প্রায় 2.5 দিনের অপেক্ষার পর দর্শকেরা যেমন ব্যাটিং দেখতে চেয়েছিলেন, জাসপ্রীত বুমরার 1 ওভারে 3-4 হাঁকিয়ে ঠিক তেমনটাই উপহার দিয়েছিলেন লিটন দাস। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। রোহিত শর্মা যে ক্যাচটা তালুবন্দি করেছেন, যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। এটা অবিশ্বাস্য ভেবে মাথায় হাত শুভমান গিলেরও। এমনই এক অসাধারণ ক্যাচে লিটনকে ফিরতে হয়েছে 13 রান করেই। দাস ফিরেছেন টাইগারদের 5ম ব্যাটার হিসাবে সাজঘরে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।